আজ আমরা এমন এক রাজনৈতিক চর্চার ভেতরে ঢুকতে চলেছি যেটা প্রকাশ্যে কেউ স্বীকার করছে না, কিন্তু দিল্লির অলিগলি থেকে কংগ্রেসের অন্দরমহল সবখানেই যার গুঞ্জন শোনা যাচ্ছে। প্রশ্নটা খুব সোজা কিন্তু ভীষণ গভীর। যে লড়াই এতদিন ধরে মোদি বনাম রাহুল হিসাবে পরিচিত ছিল, সেই লড়াই কি এবার ধীরে ধীরে মোদি বনাম প্রিয়াঙ্কা গান্ধীতে রূপ নিতে চলেছে? কংগ্রেস কি সত্যিই প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে এনে প্রধানমন্ত্রীর মুখের রাজনীতিতে বড় কোনো চমক দিতে চাইছে, নাকি এটা শুধুই কৌশলগত চাপ তৈরি করার চেষ্টা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হবে কংগ্রেসের সাম্প্রতিক অস্থিরতা, পরাজয়ের ধাক্কা, নেতৃত্বের সীমাবদ্ধতা এবং একই সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর আচরণ, উপস্থিতি ও রাজনৈতিক ভাষার পরিবর্তন। গত কয়েক মাস ধরে কংগ্রেসের ভেতরে একটা অস্বস্তি জমে উঠেছে। লোকসভা নির্বাচনের পরে রাহুল গান্ধীর জনপ্রিয়তার গ্রাফ হঠাৎ করে ওপরে উঠেছিল। বিরোধী নেতার ভূমিকা পাওয়ার পরে সেই গতি আরও বেড়েছিল, কিন্তু তারপর একের পর এক রাজ্য নির্বাচনে হারের ধাক্কা। হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি, বিহারের রাজনৈতিক অঙ্ক সব মিলিয়ে সেই গতি আবার থমকে গেছে। প্রশ্ন উঠেছে কংগ্রেসের অন্দরেই, কোথায় আটকে যাচ্ছে লড়াই? কেন মোদির রাজনৈতিক আধিপত্যের সত্যিকারের ফাটল ধরানো যাচ্ছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আবার নতুন করে আলোচনায় এসেছে প্রিয়াঙ্কা গান্ধীর নাম। সাম্প্রতিক সময়ে সংসদের ভেতরে প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতি অনেকের নজর কেড়েছে। বক্তব্যের ধরন, ভাষার ভঙ্গি, হাসি মুখে তীব্র আক্রমণ, আবার একই সঙ্গে ব্যক্তিগত সৌজন্য, এই মিশ্রণটা ভারতীয় সংসদে বহুদিন দেখা যায়নি। তিনি যখন কথা বলেন তখন সেটা শুধুই আক্রমণ নয়, একটা মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে। ইতিহাসের উদাহরণ টেনে তিনি সরকারকে বিঁধছেন, আবার বিরোধী নেতাদের চেনা রাগী সুরের বাইরে এক ধরনের শান্ত অথচ ধারালো ভাষা ব্যবহার করছেন। সংসদের ভেতরে এই ভিন্ন স্টাইলটাই কংগ্রেসের অনেক নেতাকে ভাবাচ্ছে। এই কি সেই মুখ যাকে সামনে রেখে রাজনৈতিক লড়াইয়ের ফ্রেমটাই বদলে দেওয়া যায়? এই প্রসঙ্গে একটা মন্তব্য কংগ্রেসের অন্দরে আগুনে ঘি ঢেলে দিয়েছিল। ইমরান মাসুদের বক্তব্য, যেখানে তিনি প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী হলে কি হতে পারত সেই তুলনা টেনে এনেছিলেন। পরে তিনি বক্তব্য সামলে নিলেও রাজনৈতিক মহলে এটা পরিষ্কার হয়ে যায়, এই কথা হাওয়ায় ভেসে আসেনি। এটা একটা মানসিক অবস্থা, একটা অস্থিরতা, যেখানে অনেকেই ভাবছেন পুরনো কৌশল কাজ করছে না, নতুন কিছু দরকার। আর নতুন মানেই প্রিয়াঙ্কা গান্ধী। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝা দরকার। রাহুল গান্ধী যখন আক্রমণ করেন সেটা সরাসরি, তীব্র, প্রায় সংঘর্ষের ভাষায়। প্রিয়াঙ্কা গান্ধী আক্রমণ করেন হাসি মুখে, কিন্তু সেই আক্রমণের ধার কম নয়। তিনি জানেন কোথায় ব্যক্তিগত আঘাত করতে হবে, কোথায় ইতিহাসের কথা বলতে হবে, কোথায় ব্যঙ্গ ছুড়তে হবে। এই স্টাইলটা রাজনৈতিকভাবে খুব কার্যকর, কারণ এতে বিরোধী শিবিরকে সব সময় ডিফেন্সে থাকতে হয়। একই সঙ্গে প্রিয়াঙ্কার বিরুদ্ধে বিজেপির আক্রমণের ধরনও আলাদা। রাহুল গান্ধীর মতো সরাসরি ব্যক্তিগত কটাক্ষ, উপহাস, এই জিনিসগুলো প্রিয়াঙ্কার ক্ষেত্রে তেমন দেখা যায়নি। এটা কি কৌশলগত নীরবতা, নাকি বিজেপিও এখনও ঠিক করে উঠতে পারেনি কিভাবে প্রিয়াঙ্কাকে মোকাবিলা করবে? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। কংগ্রেসের ভেতরে আর একটা বড় আলোচনা চলছে সংগঠন নিয়ে। সভাপতি মল্লিকার্জুন খড়গের বয়স, শারীরিক চাপ, সারা দেশে সংগঠন সামলানোর বাস্তব অসুবিধা, এই সব মিলিয়ে প্রশ্ন উঠেছে নেতৃত্বের কাঠামো বদলানো দরকার কিনা। প্রস্তাব উঠেছে একাধিক কার্যকরী সভাপতির, যেখানে প্রিয়াঙ্কা গান্ধী হবেন তাদের একজন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এইভাবে দায়িত্ব ভাগ করে দিলে একদিকে যেমন পরিবার কেন্দ্রিকতার অভিযোগ কিছুটা কমবে, অন্যদিকে প্রিয়াঙ্কার ভূমিকা স্পষ্ট হবে। এখন তিনি কাগজে কলমে সাধারণ সম্পাদক, কিন্তু বাস্তবে তিনি সংকটমোচক। রাজ্য রাজনীতিতে দ্বন্দ্ব, নেতৃত্বের সংঘর্ষ, কৌশলগত অচলাবস্থা, প্রিয়াঙ্কা সেখানে হস্তক্ষেপ করেন, সমাধানের চেষ্টা করেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই দক্ষতা কি পূর্ণাঙ্গ সংগঠন পরিচালনার জন্য যথেষ্ট? আরও একটা দিক আছে যেটা কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, হিন্দি বলয়ের রাজনীতি। প্রিয়াঙ্কা গান্ধীর ভাষা, উচ্চারণ, সাংস্কৃতিক রেফারেন্স, এই সব কিছু উত্তর ভারতের ভোটারের কাছে অনেক বেশি সংযোগ তৈরি করে। রাহুল গান্ধী আদর্শগত লড়াইয়ে শক্তিশালী, কিন্তু প্রিয়াঙ্কা সেই আদর্শকে অনেক সময় সহজ ভাষায় এক লাইনের আঘাতে পৌঁছে দিতে পারেন। এই পার্থক্যটাই কংগ্রেসের কিছু অংশকে আশাবাদী করছে। তবে এই সম্ভাবনার সঙ্গে ঝুঁকিও আছে। প্রিয়াঙ্কা গান্ধীর সাংসদীয় অভিজ্ঞতা খুবই কম। সংগঠন পরিচালনার দীর্ঘমেয়াদী পরীক্ষায় তিনি এখনও পুরোপুরি উত্তীর্ণ নন। আর সবচেয়ে বড় কথা, কংগ্রেস কি আবার সেই পুরনো দ্বন্দ্বে পড়বে, যেখানে পরিবারই শেষ ভরসা? এই প্রশ্ন বিজেপি তুলছেও, কিন্তু কংগ্রেসের যুক্তি আলাদা।
এই পরিবারই এখনও দলটাকে এক সুতোয় বেঁধে রেখেছে। সব মিলিয়ে মোদি বনাম রাহুল এই ফ্রেমটা আদৌ বাস্তব হবে কিনা সেটা সময়ই বলবে। হয়তো এটা এখনই প্রধানমন্ত্রী মুখের ঘোষণা নয়, বরং রাজনৈতিক চাপ তৈরির কৌশল। কিন্তু এটা নিশ্চিত, সংসদের ভেতরে ও বাইরে প্রিয়াঙ্কা গান্ধীর ভূমিকা আর নিছক পার্শ্বচরিত্রে সীমাবদ্ধ নেই। কংগ্রেস ইচ্ছাকৃতভাবেই এই আলোচনা জিয়ে রাখতে চাইছে, যাতে দলীয় কর্মীদের মধ্যে আশা তৈরি হয়, বিরোধী শিবির চাপে থাকে আর রাজনৈতিক লড়াইয়ের ময়দান নতুন করে সাজানো যায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মোদি বনাম রাহুল নাকি মোদি বনাম প্রিয়াঙ্কা, কোন লড়াইটা কংগ্রেসের জন্য বেশি কার্যকর হতে পারে? জবাব দেবেন আপনারা। Please subscribe the Daily News YouTube channel and like this video, share your opinion. Thank you.